ওকে, ঠিক আছে, আমরা শুরু করি। তো আমাদের আজকের যে বিষয়টা সেটা হচ্ছে ওয়ান ট্রিক্স টু আইডেন্টিফাই থ্রি ক্লজ, অর্থাৎ আমাদের যে তিনটা ক্লজ আছে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, এই ক্লজগুলো আইডেন্টিফাই করতে পারি মাত্র একটা ট্রিক্সের মাধ্যমে। তো সেই ট্রিক্সটা কি, চলো শিখে আসি। আমি তোমাদেরকে বলতে পারি যে আজকের ক্লাসের পর তোমার এই আইডেন্টিফিকেশন অফ ক্লজ নিয়ে আর কোনো ক্লাস করতে হবে না, এবং এইটাই যে কোনো এমসিকিউ তুমি এখন থেকে সলভ করতে পারবে বা সলিউশন করতে পারবে। চলো আমরা দেখে আসি। প্রথমে আমাদের এক নম্বরে কি বলা হলো যে হোয়াট হি সেইড ওয়াজ নট ট্রু। আচ্ছা, আমাদের কোশ্চেন কিভাবে আসতে পারে আমি সেটা দেখি। আমাদের কোশ্চেন এরকম আসতে পারে যে পিপুল হু পে দেয়ার ডেটস আর ট্রাস্টেড। তো এইরকম ভাবে আমাদের কোশ্চেন আসতে পারে। এখন এইটুকু আন্ডারলাইন করে আমাদেরকে দিয়ে বলবে যে এটা কি নাউন ক্লোজ, এটা কি অ্যাডজেক্টিভ ক্লোজ, নাকি এটা অ্যাডভার্বিয়াল ক্লোজ। তো আমাদেরকে এইরকম ভাবে বলবে এটা কোন ধরনের ক্লোজ। আচ্ছা, তোমাদের শেখানোর পূর্বে তোমরা বলো তো এটা কোন ধরনের ক্লোজ, তোমরা অ্যান্সার করতে পারো কিনা। আমি একটু চেক করতেছি যে তোমরা পারো কিনা এটার অ্যান্সার। যে পিপুল হু পে দেয়ার ডেটস, এই হু পে দেয়ার ডেটস এটা কোন ধরনের ক্লজ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা প্রথমে নিয়মগুলো দেখি আসলে ক্লোজ আমরা কিভাবে আইডেন্টিফাই করব। তো আমাদের প্রথমে চারটা বাক্য দেওয়া আছে, এবং এই চারটা বাক্য থেকে আমরা ক্লজগুলো আইডেন্টিফাই করে তারপরে রুলস শিখে তারপরে আমরা এমসিকিউ গুলোতে যাব। তো এখন তোমরা প্রথমে আসো এখানে কি বলছো, হোয়াট হি সেইড ওয়াজ নট ট্রু। আমরা যখন ক্লজ আইডেন্টিফাই করতে যাব তখন আমাদের একটা কাজ করব, যে ক্লজটাকে আন্ডারলাইন করা থাকবে অর্থাৎ যে অংশটুকু আন্ডারলাইন করা থাকবে সেই অংশটুকু আমরা কেটে দেব। সেই অংশটুকু আমরা কেটে দিয়ে আমরা এর পরিবর্তে ইট বসাবো, ইট। তাহলে কি আমরা ওই ক্লজটুকু কেটে দিয়ে আমরা বসাবো ইট। ওকে, তো এখন যদি এখানে আসি যে হোয়াট হি সেইড, তাহলে একটু বাদ, আমাদের কি বসালাম, ইট বসালাম। তাহলে ইটটাকে দিয়ে তুমি পড়ো যে ইট ওয়াজ নট ট্রু, ইট ওয়াজ নট ট্রু। এটাকে একটা মিনিংফুল শব্দ বা মিনিংফুল বাক্য। ইট ওয়াজ নট ট্রু, এটা সত্য নয়। এটা কি মিনিংফুল হয়? এটা কি মিনিংফুল হয় কি না? মিনিংফুল, হ্যাঁ, এটা মিনিংফুল হচ্ছে বা অর্থপূর্ণ হচ্ছে। যদি আমরা কোনো ক্লোজকে কেটে দিয়ে ইট দ্বারা রিপ্লেস করে সেটা যদি মিনিংফুল অর্থ পাই, তাহলে সেটা হবে নাউন ক্লজ। তাহলে সেটা হবে কি, নাউন ক্লজ। নাউন ক্লজ। দুই নাম্বারটা আসি যে দ্য বয়, আমরা সেম কাজটা করবো, এটা কেটে দেবো, এই ক্লোজটা কেটে দিয়ে আমরা ইট দ্বারা রিপ্লেস করব। দ্য বয় ইট ইজ মাই ব্রাদার, দ্য বয় ইট ইজ মাই ব্রাদার, এটা কোনো মিনিংফুল? দ্য বয়, ছেলেটি, ইট, এটা, ইজ মাই ব্রাদার, এটা মিনিংফুল হয় না। যদি মিনিংফুল না হয় সেক্ষেত্রে দুইটা সিচুয়েশন আমাদেরকে মনে রাখতে হবে। এক নাম্বারটা হচ্ছে এই ইটের পূর্বে নাউন আছে না প্রোনাউন আছে, অর্থাৎ নাউন, প্রোনাউন নাকি ভার্ব আছে, এই দুইটা জিনিস আমার খেয়াল রাখতে হবে। যদি ইটের পূর্বে আমাদের নাউন অথবা প্রোনাউন থাকে তাহলে এই ক্লোজটা কি হবে, এই ক্লোজটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ। পরেরটা আমরা দেখি, যেহেতু এই ইটের পূর্বে আমাদের কি আছে, নাউন আছে, সেক্ষেত্রে এটা কি হবে, অ্যাডজেক্টিভ ক্লজ। পরেরটা আসি যে আই শ্যাল গো হোয়ার হি লিভস ইন, আমি যাব সে যেখানে বাস করে। তাহলে এইখানে আমাদের একটু কেটে দিলাম, কেটে দিয়ে আমরা কি ইট দ্বারা রিপ্লেস করব। ওকে, ইট দ্বারা রিপ্লেস করলাম। করার পরে আমাদেরকে দেখতে হবে যে এই ইটের পূর্বে এখন কি আছে। আমরা জানি দুইটা সিচুয়েশন হতে পারে, একটা হচ্ছে আমাদের ইটের পূর্বে নাউন থাকতে পারে অথবা প্রোনাউন থাকতে পারে, আর একটা হচ্ছে ভার্ব থাকতে পারে। এখন দেখতে পাচ্ছি যে আমাদের ইটের পূর্বে ভার্ব আছে। যখন ইটের পূর্বে ভার্ব থাকবে তখন সেটা কি হবে, অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, তো আমাদের কথাটা কি, আমাদের সূত্রটা হচ্ছে আমরা প্রথমে এই ক্লজটাকে কেটে দেবো, কেটে দিয়ে ইট বসাবো। ইট বসানোর পর যদি এটা মিনিংফুল একটা সেন্টেন্স হয় তাহলে এই ক্লোজটা হবে নাউন ক্লোজ। যেমন প্রথমটা আমরা দেখিয়েছিলাম যে হোয়াট হি সেইড, এটা কেটে দিয়ে আমরা ইট বসিয়েছিলাম যে ইট ওয়াজ নট ট্রু, এটা সত্য নয়, মিনিংফুল বাক্য পেয়েছি, সেক্ষেত্রে আমরা কি বলবো, এটাকে নাউন ক্লোজ বলবো। পরেরটা আসি, পরেরটা আমরা এটা কেটে দিয়ে ইট বসাইছি, ইট বসাই দেখি মিনিংফুল বাক্য হয় কিনা। দ্য বয় ইট, দ্য বয় এটা, মানে এটা কোনো মিনিংফুল বাক্য হয় না। মিনিংফুল বাক্য না হলে কি করতে হবে, আমাদেরকে দুইটা সিচুয়েশন মনে রাখতে হবে। এই ইটের পূর্বে আমাদের যে নাউন অথবা প্রোনাউন থাকে তখন সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে। পরেরটা দেখি, আই শ্যাল গো, আই শ্যাল গো ইট, আই শ্যাল গো ইট,
আমি যাই, এটা মানে কোনো মিনিংফুল বাক্য না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, দুইটা সিচুয়েশন দেখতে হবে যে এর পূর্বে নাউন আছে নাকি ভার্ব আছে। যদি ভার্ব থাকে তখন কি হবে, ইটের পূর্বে ভার্ব থাকলে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লোজ হবে, আর নাউন থাকলে কি হবে, নাউন থাকলে অ্যাজেটিভ ক্লোজ হবে। ওকে, ডান। এখন এই 4 নাম্বারটা আসো, দ্যাট হি হ্যাজ মাচ মানি ইজ নান টু অল। এইটা আমাদের কোন ধরনের ক্লোজ হবে? 4 নাম্বারটা কোন ধরনের ক্লোজ? দ্যাট হি হ্যাজ মাচ মানি ইজ নান টু অল। তার কাছে অনেক টাকা আছে, এটা সবারই জানা। এইখানে আন্ডারলাইন করাটুকু, এটুকু কোন ক্লজ? এটুকু কোন ক্লজ বলো আমাকে। শাওন আলিমুন, ওকে স্যার, ঠিক আছে। ওকে, এইটা কোন ক্লজ? 4 নাম্বারটা কোন ক্লজ আমাকে বলো। আচ্ছা, প্রথমে আমরা কি করি, এটাকে ইট দ্বারা রিপ্লেস করি। ওকে, আমরা ইট দ্বারা এটাকে রিপ্লেস করলাম, ইট দ্বারা রিপ্লেস করলাম, তখন কি হলো, ইট ইজ নান টু অল। ইট ইজ নান টু অল, এটা সবাই পরিচিত। তাহলে এটাকে মিনিংফুল বাক্য নাকি মিনিংফুল বাক্য না, আগে বলো। এটাকে মিনিংফুল সেন্টেন্স? ইয়েস, এটা মিনিংফুল সেন্টেন্স। যদি মিনিংফুল সেন্টেন্স হয়, আমরা কি জানি, ইট দ্বারা রিপ্লেস করার পর যদি মিনিংফুল সেন্টেন্স হয়, তাহলে সেটা কোন ধরনের ক্লজ? তাহলে সেটা নাউন ক্লজ। ক্লিয়ার? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। কিভাবে? মাত্র একটা সূত্র, আমরা ক্লোজটা কেটে দিয়ে ইট বসাবো, ইট দ্বারা রিপ্লেস করব, রিপ্লেস করার পর যদি আমাদের অর্থপূর্ণ কোনো বাক্য গঠিত হয় তখন সেটা হবে নাউন ক্লজ। যদি অর্থপূর্ণ বাক্য গঠিত না হয় তখন আমাদের দুইটা সিচুয়েশন হবে, সেটা হচ্ছে ইটের পূর্বে যদি নাউন অথবা প্রোনাউন থাকে তখন সেটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ, আর যদি ইটের পূর্বে আমাদের ভার্ব থাকে তাহলে হবে কি, অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন চলো, পরীক্ষাতে তোমাদের কোশ্চেন আসবে এইভাবে। 1 নম্বরে আসছে কি, পিপুল হু পে দেয়ার ডেটস আর ট্রাস্টেড। এইখানে আমরা এটাকে কোন ধরনের ক্লজ বলবো? এটাকে প্রথমে ইট দ্বারা রিপ্লেস করো, ইট দ্বারা রিপ্লেস করে বলো কোন ধরনের ক্লজ এটাকে আমরা বলবো। খুবই সহজ, কোন ধরনের ক্লজ এটাকে আমরা বলবো। একের অ্যান্সার কি হবে? একের অ্যান্সার কি হবে সবাই কমেন্ট বক্সে জানিয়ে দাও, একের অ্যান্সার কি হবে। একের বি, অর্পিতা আলম বলছে হচ্ছে একের বি, অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো কি হচ্ছে, যে পিপুল হু, তাহলে আমরা ইট দ্বারা এটাকে রিপ্লেস করলাম। ইট দ্বারা যখন আমরা রিপ্লেস করলাম, এখন যদি পড়ি যে পিপুল ইট আর ট্রাস্টেড, কোনো মিনিংফুল আমরা অর্থ পাচ্ছি না। যদি মিনিংফুল অর্থ না পাই, ইফ ইটের আগে কি আছে, ইটের আগে ভার্ব আছে কি নাউন আছে? আমরা দেখতে পাচ্ছি ইটের আগে নাউন আছে। যদি ইটের আগে নাউন থাকে তখন সেটা কি হবে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ, তার মানে আমাদের বি নাম্বারটা অ্যান্সার। ওকে, অর্পিতা আলম হয়েছে, ফাহমিদা বুশরা তোমারটাও হয়েছে। 2 নম্বরে আসি, নোবডি নিউ হু হ্যাড কাম ফার্স্ট ইন দ্য রেস। এইখানে হু হ্যাড কাম ফার্স্ট ইন দ্য রেস্ট, এটা কোন ধরনের ক্লজ? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ? এটা কোন ধরনের ক্লজ বলো। 2 এর অ্যান্সারটা কি হবে জানিয়ে দাও আমাকে। এটাকে প্রথমে তোমাদের কাজ হচ্ছে ইট দ্বারা এটাকে রিপ্লেস করা, ইট দ্বারা রিপ্লেস করা। আচ্ছা, আগে ইট দ্বারা রিপ্লেস করো। ইট দ্বারা রিপ্লেস করে আমরা কি কোনো মিনিংফুল অর্থ পাচ্ছি? নোবডি নিউ ইট, কেউ এটি জানতো না। আমরা কি কোনো মিনিংফুল অর্থ পাচ্ছি কি না তুমি দেখো। হ্যাঁ, আমরা এখানে একটা মিনিংফুল অর্থ পাচ্ছি যে নোবডি নিউ ইট, কেউ এটা জানে না, তার মানে একটা মিনিংফুল অর্থ পাচ্ছে। আর মিনিংফুল অর্থ ইট দ্বারা রিপ্লেস করার পরে যদি মিনিংফুল অর্থ পাই, সেক্ষেত্রে সেটা আমাদের কি হবে, সেটা আমাদের নাউন ক্লজ হবে। তাহলে আমাদের অ্যান্সার হবে এ নাম্বারটা, নাউন ক্লজ। তো এরপরে আমরা 3 নম্বরে আসি, যে দিস ইজ দ্য বয় হু গট সাসপেন্ডেড লাস্ট উইক। যে হচ্ছে সাসপেন্ড হয়েছিল গত সপ্তাহে। এইখানে হু গট সাসপেন্ডেড, এটা আমাদের কোন ধরনের ক্লজ? হু গট সাসপেন্ডেড, এটা আমাদের কোন ধরনের ক্লজ? আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের প্রথমে হচ্ছে ইট দ্বারা রিপ্লেস করতে হবে। আমাদের প্রথমে ইট দ্বারা রিপ্লেস করতে হবে। আমরা যদি এটা ইট দ্বারা রিপ্লেস করি তাহলে আমাদের কি আসে, দিস ইজ দ্য বয় ইট। দিস ইজ দ্য বয় ইট, কোনো মিনিংফুল অর্থ পাচ্ছি না। যদি মিনিংফুল অর্থ না পাই, আমাদের দেখতে হবে ইটের পূর্বে নাউন আছে নাকি ভার্ব আছে। আমরা দেখতে পাচ্ছি ইটের পূর্বে নাউন আছে, আর ইটের পূর্বে নাউন থাকা মানে কি, সেটা অ্যাডজেক্টিভ ক্লজ। তার মানে আমাদের বি নাম্বারটা অ্যান্সার হবে অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, 4 নাম্বারটা আসি, যে উই ক্যান নট গো ওয়াইল ইট ইজ সনোয়িং। যখন হচ্ছে তুষারপাত হয় তখন হচ্ছে আমি
যেতে পারবো না। তাহলে এইখানে আমাদের এই while it is snowing এটা কোন ধরনের ক্লজ? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ? এটা আমাদের কোন ধরনের ক্লজ? এটা আমাদের কোন ধরনের ক্লজ বলতে হবে। আচ্ছা, তাহলে প্রথমে হচ্ছে আমরা এটাকে ইট দ্বারা রিপ্লেস করি। ইট দ্বারা প্রথমে আমরা এটাকে রিপ্লেস করলাম। তো ইট দ্বারা রিপ্লেস করলে আমরা কি পাই? উই ক্যান নট গো ইট। উই ক্যান নট গো ইট, আমরা এটা যেতে পারি না। মানে কোনো মিনিংফুল কিন্তু অর্থ হয় না। উই ক্যান নট গো ইট, আমরা এটা যেতে পারি না, মানে কোনো মিনিংফুল অর্থ হয় না। যদি মিনিংফুল অর্থ না হয়, দুইটা সিচুয়েশন, ইটের আগে যদি নাউন থাকে সেটা কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ। আর ইটের আগে যদি ভার্ব থাকে তাহলে সেটা কি হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ। এখানে ইটের আগে ভার্ব আছে, তার মানে আমাদের কি হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, এটা সবারই হয়েছে। ফাহমিদা বুশরা আছি। ওকে, ঠিক আছে। এখন এইখানে একটা এক্সেপশন আছে। এক্সেপশনটা কি? যে কোনো ক্লজ যদি সিন্স, অ্যাজ, হোয়েন, বিকজ, ওয়াইল, তো, অলদো এগুলো দিয়ে যদি শুরু হয় তাহলে সেটা চোখ বুঝে তোমরা অ্যান্সার করবে, সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। অর্থাৎ কোনো ক্লজ যদি সিন্স, অ্যাজ, হোয়েন, বিকজ, ওয়াইল, দো, অলদো এই সব কনজাংশন দিয়ে বা এইসব ক্লজ মার্কার দিয়ে শুরু হয়, সেটাকে তোমরা চোখ বুঝে অ্যান্সার করবে, সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে? এই যে নিচে একটা দেওয়া আছে, দেখো যে হি কুড নট কাম দ্য প্লেস সিন্স, যেহেতু সিন্স দ্বারা শুরু হয়েছে, এই যে সিন্স দ্বারা শুরু হয়েছে, আমরা চোখ বুঝে এটাকে কি বলবো? এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ক্লজ। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে আমরা 5 নম্বরে চলে যাই, যে শি ডিড নট গো টু স্কুল অ্যাজ শি ওয়াজ সিক। এই ক্লজটা শুরু হয়েছে কি দিয়ে? অ্যাজ দিয়ে শুরু হয়েছে। আমরা কি জানি? আমরা জানি সিন্স, অ্যাজ, হোয়েন, বিকজ, ওয়াইল, দো, অলদো এইগুলো দিয়ে যদি কোনো ক্লজ শুরু হয় তাহলে সেটা ডেফিনেটলি অ্যাডভার্বিয়াল ক্লজ। যেহেতু এটা আমাদের অ্যাজ দ্বারা শুরু হয়েছে তাহলে ডেফিনেটলি এটা কি হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ। CLAUS, অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, 6 নম্বরে আসি, যে মানি ওয়াজ asked to come the office though he was not keeping well. though he was not keeping well এটা কোন ধরনের ক্লজ? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ? আচ্ছা, ক্লজ বানানটা ভুল ছিল এখানে। নাকি এটা অ্যাডভার্বিয়াল ক্লজ? এটা কোন ধরনের ক্লজ? আমরা কি দেখেছি? দো, অলদো, সিন্স, অ্যাজ, হোয়েন এইগুলো দিয়ে কোনো ক্লজ শুরু হলে সেটা 100% চোখ বুঝে অ্যান্সার করতে হবে কি? অ্যাডভার্বিয়াল ক্লজ। তার মানে এটা আমাদের সি নাম্বারটা অ্যান্সার।